হ্যাঁ, কালকে মানে আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা হলো ভাস্কুলার বান্ডেলের ওভারভিতে মনে রাখার টেকনিকগুলো একটু দেখি, হ্যাঁ? একটু ট্রিক্সগুলা সন্দেহের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব, হ্যাঁ? কারণ হলো এটা কিন্তু অ্যাডমিশনে খুব আসে। মেডিকেল অ্যাডমিশন এখান থেকে আসছে, বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন এখান থেকে আসছে। বোর্ড পরীক্ষাও আসে। সেটা কি? যে আমরা তো জানি প্রথম কথা হলো যে ভাস্কুলার বান্ডল আমরা প্রধানত কয় ভাগে ভাগ করছিলাম মনে আছে? বলো। ভাস্কুলার বান্ডল আমরা দেখলাম যে এটা হলো প্রধানত ৩ ভাগে ভাগ করা হয়, তাই না? সেটা মনে রাখার জন্য আমরা বলেছিলাম অজানা সব কথা, তাই না? মনে রাখার জন্য অজানা সব কথা, অজানা সব কথা। অজানা সব কথাটা কি হয়? অতে কি অরিয়, সবই হলো সংযুক্ত, কতে হলো কেন্দ্রিক। কতে হলো কেন্দ্রিক। তাহলে অজানা সব কথা মনে রাখলে এটা তো হয়ে গেল। তো এখন হচ্ছে এই অরিয় লিখলাম, সংযুক্ত লিখলাম, আর কেন্দ্রিক লিখলাম। এই যে এদের ভাগ, এই ভাগগুলোর উদাহরণগুলাই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভাগগুলোর উদাহরণ কি? যেমন দেখো, এটা হলো মুক্ত সমপার্শ্বীয়, মুক্ত সমপার্শ্বীয়, সমপার্শ্বীয়, মুক্ত সমপার্শ্বীয়। আর এটা ছিল কি? বদ্ধ সমপার্শ্বীয়। ছবি সহ আরেকবার দেখো, মনে করে দেবো যে বলেছিলাম যে মাঝে যদি ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকে, ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকে। ক্যাম্বিয়াম একটা ভাজক টিস্যু, তবে পরিবর্তনকারী ভাজক টিস্যু। স্বাভাবিক ভাজক টিস্যু থেকে একটু পরিবর্তন হয়েছে, সাইজ সুইজে বড় সড়ো হয়েছে, পরিবর্তনকারী ভাজক টিস্যু ক্যাম্বিয়ামের বাংলা অর্থ। তো এটা দিয়ে মুক্ত স্বাধীন করা আছে। তো আমরা ফোটা ফোটা দিয়ে কি বুঝবো? প্লেন আর জাল জাল এবং দাগ দাগ, মানে জাল জাল গুলো যায় না, এত বসলাম। এখন পরীক্ষায় আসে যে মুক্ত সংঘর্ষীয় উদাহরণ কোনটি? অনেক সময় এভাবে ঘুরে আসে। মুক্ত সংঘর্ষের কথা না বলে সরাসরি এভাবে আসে যে দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ড কোন ভাস্কুলার বান্ডলের মধ্যে পড়ে? এখানে আছে না দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ড মুক্ত সংঘর্ষ। তারপরে অথবা বললো নগ্নবীজ উদ্ভিদ কাণ্ড কোন ভাস্কুলার বান্ডলের অন্তর্ভুক্ত? ঘুরিয়েও দিতে পারে। তো এই জন্য এটা একটু মনে রাখবো। তো কিভাবে মনে রাখবো দেখো, এটা মনে রাখবো মুক্তাদি কাণ্ড। মুক্তাদি নামে কোন একটা ছেলে, সে কোন একটা কাণ্ড ঘটাইছে, তাই বলছি মুক্তাদি কাণ্ড, মুক্তাদি কাণ্ড। তো দেখো মুক্তাদিতে কি হয়? মুক্ত সংঘর্ষীয় যে মু আছে না, মুক্ত সংঘর্ষীয় হয়, মুতে হলো মুক্ত সংঘর্ষীয় হয়। আর এই যে দ্বি দ আছে না, এটা কি হয়? দ্বিবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী কাণ্ড হয়, তাই না? আর কাণ্ডের দন্তেন্ন আছে না, এই যে দন্তেন্ন, দেখো কাণ্ড দন্তেন্ন, দন্তেন্ন না, কাণ্ডের দন্তেন্ন কি? নগ্নবীজ উদ্ভিদের কাণ্ড, নগ্নবীজ, নগ্নবীজ উদ্ভিদের কাণ্ড। তাহলে মুক্তাদির কাণ্ড, এটা মনে রাখো। তাহলে তুমি মুক্ত সংঘর্ষটা মনে রাখতে পারো। মুক্তাদিতে মুক্ত হচ্ছে, মুক্তাদিতে মুক্ত হচ্ছে, তাই কি না? লিখে রাখো, প্রথমে বই লেখো আর নাহলে খাতায় রাখো। তাহলে বদ্ধ হয়ে আমরা দেখছিলাম, বদ্ধ একে অপরের সাথে গায়ে লেগে আছে, মাঝে কিছুই নাই, একটা কোষপ্রাচীরের আর একটা কোষপ্রাচীর একটার সাথে একটা লেগে আছে, এটাই হলো বন্ধ বা বদ্ধ। বন্ধ বা বদ্ধ, এখানে কোনো ক্যাম্বিয়াম নাই, এখানে কোনো ক্যাম্বিয়াম নাই, এজন্য এটাকে বলা হচ্ছে বদ্ধ বা বন্ধ। একটা অপরের দ্বারা লেগে আছে, এর মাঝে কোনো রাস্তা নাই, এই জন্য এটা বন্ধ বা বদ্ধ। ঠিক আছে? তাহলে বদ্ধ সমপার্শ্বীয় উদাহরণ কি? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল। তো এখানে দেখো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল মনে রাখতে হবে কি হবে? এক বৃদ্ধা কাণ্ড ঘটানো। এই যে বদ্ধ না, এটা মনে রাখবা এক বৃদ্ধা, এক বৃদ্ধা, এক বৃদ্ধা, এক বৃদ্ধা কাণ্ড ঘটানো, কাণ্ড ঘটানো।
তাহলে আমরা এটা মনে রাখবো যে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এই কি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হলো এক বৃদ্ধা কাণ্ড ঘটালো। তাহলে দেখো এক বৃদ্ধা কাণ্ড, এই দেখো এক তো আছে, আর এক বৃদ্ধা মানে কি বদ্ধ সংঘর্ষ, বৃদ্ধা মানে কি বদ্ধ সংঘর্ষ, আর এই যে কাণ্ড, তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, কাণ্ড আছে না, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড কোন ভাস্কুলার বান্ডল, এই যে বদ্ধ মানে বৃদ্ধা, বদ্ধ মানে বৃদ্ধা, তাহলে এক বৃদ্ধা কাণ্ড ঘটালো, এক বৃদ্ধা কাণ্ড ঘটালো, মনে রাখবো এক বৃদ্ধা কাণ্ড ঘটালো। তাহলে বৃদ্ধা মানে বদ্ধ, বৃদ্ধা মানে বদ্ধ, আর এক মানে একবীজপত্রী কাণ্ড তো আছে, কাণ্ড ঘটালো না, কাণ্ড তো আছে, তাহলে একবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী কাণ্ড। এখানে যেন মুখস্থ হয়ে যায়, উদাহরণগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি বিগত বছরের কোশ্চিন দেখো, তাহলে দেখো যদি আচ্ছা, তাহলে দেখো যে যদি এরকম হয় উল্টা করে বলতে পারে, তার মানে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড কোন ভাস্কুলার বান্ডলের মধ্যে পড়ে, বা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড কোন ভাস্কুলার বান্ডলের অন্তর্ভুক্ত, এইভাবে আসতে পারে। হ্যাঁ, তাহলে তো বুঝতে পারলাম। এরপরে দেখো সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় তো মনে আছে তোমাদের, সমদ্বিপার্শ্বীয় কেমন ছিল? প্রথমত আসলে তুমি সমদ্বিপার্শ্বীয়, তাই না, সেটা তো আমি লিখিনি, বইতে আছে, গতদিন যেটা আলোচনা করতে আমি এখানে সরাসরি লিখি। হ্যাঁ, সমদ্বিপার্শ্বীয়। আচ্ছা, আজকে গোটা সব লিখছি না, কারণ গতদিন তো আলোচনা করছি। হ্যাঁ, একটু ইউটিউবে দেখে নিও, তোমরা করণী ক্লাস একটু দেখে নিও। হ্যাঁ, ঠিক আছে, ইউটিউবে দেওয়া আছে, আর সমস্যা হলে এখন এই ক্লাস শেষে বলবো সমদ্বিপার্শ্বীয়। তো ওই জন্য আমি কিন্তু গোটাটা লিখলাম না, বুঝছো, গতদিন তো গোটাটা সবটা লিখে বুঝেছি। সমদ্বিপার্শ্বীয় ক্ষেত্রে মনে রাখবা শলাকা, শলাকা চিহ্ন, পাটখুরি আছে না, পাটখুরিকে শলাকা বলে কিন্তু অনেকে, শলাকা। হ্যাঁ, তাহলে শলাকা, তাহলে শসা, লাউ আর হ্যাঁ কুমড়া, কুমড়া, শসা, লাউ, কুমড়া, শলাকা কি তালে বর্ষা হয় না, দুর্দেশ্য হয়েছে। আচ্ছা, আমি যেহেতু এটা মিল রাখার জন্য তালে বর্ষা দিলাম, শসা, শসা, লাউ, লাউ, কুমড়া, লাউ, কুমড়া, শসা, লাউ, কুমড়া, তাহলে এটা কিন্তু সমদ্বিপার্শ্বীয় হয়ে গেল, তাই কি না, সমদ্বিপার্শ্বীয় হয়ে গেল। এখন দেখো যে এখানে কিন্তু অডিওর কথাটা আগে আসছে, যেহেতু অডিও কথাটাকে লিখবে, অডিও, অডিওটার উদাহরণ মনে রাখবো কিভাবে। এখানে তো উদাহরণ আছে কি, পুষ্পক উদ্ভিদের, পুষ্পক উদ্ভিদের মূলে, পুষ্পক উদ্ভিদের মূল আর কি, পুষ্পক উদ্ভিদের মূল, তাহলে এটা তুমি এভাবে মনে রাখতে পারো। দেখো অপুর মা, অপুর মা মনে রাখবো, অপুর মা, অপুর মা, অপুর মা, অপু, অপু থাকে না, অনেক ছেলের নাম অপু থাকে, ফ্রেন্ড আছে তাই না, হ্যাঁ, ও না ওর মা, পরবর্তীর জন্য বললাম, ও তাই, ও আচ্ছা, তাহলে তো আরো বেশি মনে থাকবে, তোমার বন্ধুর নামে অপু, হ্যাঁ, তাহলে তো আরো মনে থাকবে। তাহলে অপুর মাতে কি হয় দেখো, অতে কি অরিও, অপু তাই না, অতে কি অরিও, অতে হলো অরিও, আর তারপরে দেখো পতে কি পুষ্পক, পুষ্পক উদ্ভিদের, পদে কি পুষ্পক উদ্ভিদের, পদে কি পুষ্পক উদ্ভিদের, মতে কি মূল, পুষ্পক উদ্ভিদের মূল, তাহলে এটা হলো পুষ্পক, পুষ্পক উদ্ভিদের, আর এটা কি মাতে মূল, পুষ্পক উদ্ভিদের মূল, পুষ্পক উদ্ভিদের মূল, পুষ্পক উদ্ভিদের মূল, মনে থাকবে। আচ্ছা, তাহলে এখন দেখো এবার কেন্দ্রিকের ক্ষেত্রে দুইটা আছে, কেন্দ্রিকের ক্ষেত্রে দুইটা আছে তাই না, একটা হলো আমরা জানি হেড্রোসেন্ট্রিক আর ল্যাক্টোসেন্ট্রিক, একটা হলো হেড্রোসেন্ট্রিক আর একটা ল্যাক্টোসেন্ট্রিক। তো হেড্রোসেন্ট্রিক, একটা হলো হেড্রোসেন্ট্রিক মানে কি জানেন কেন্দ্রিক,
তাই না? হ্যাড্রোসেন্ট্রিক মানে কি? হাইড্রো মানে জল, আর জাইলেম হলো জল তুলে, তাহলে হ্যাড্রোসেন্ট্রিক। হ্যাড্রোসেন্ট্রিক বাংলা ইংরেজি দুটোই মনে রাখবা। হ্যাড্রোসেন্ট্রিক মানে কি? জাইলেম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক, তাই কি না? এটা কিভাবে মনে রাখবা? এটা এইভাবে মনে রাখতে পারো, পাকিস্তানের জালিম সরকার PSL, পাকিস্তানের জালিম সরকার PSL, পাকিস্তানের জালিম সরকার, জালিম সরকার, পাকিস্তানের জালিম সরকার PSL, পাকিস্তান সুপার লিগ। পাকিস্তান সুপার লিগ, পাকিস্তানের জালিম সরকার পাকিস্তান সুপার লিগ। দেখো তিনটাই হয়ে যাবে কিন্তু। আচ্ছা, কেন পাকিস্তানের জালিম সরকার বললাম? জালিম সরকার বলতে জাইলেম কেন্দ্রিক বোঝানোর জন্য, জাইলেম কেন্দ্রিক বোঝানোর জন্য, তাই কি না? যে যেমন ধরো যে ওই সময় তো মানে যে সময় ধরো স্বাধীন হয়ে গেছিল মানে বাংলাদেশ, তো ওই সময় তো জালিম সরকার না থাকলে তো স্বাধীন হতো না। কারণ ওই সময় কিন্তু যে কারণে মানে হয়েছিল সেটা তো যে 25শে রাত্রে যে হত্যাটা হয়েছিল, যদিও তার আগে অপরাধ ছিল, বাংলাদেশেরও ছিল। কারণ তার আগে 22শে ইয়েতে আর কি তোমার 22শে মার্চে আর কি কিছু বিহারিদেরকে আবার বাংলাদেশের মেরেছিল, হ্যাঁ, কিছু নিরীহ বিহারিদিকে মারছিল, 7-8 হাজার মারে ফেলছিল। তো তখন তো উচিত ছিল কি করা, যে এটা বিচার করা। তো হ্যাঁ হ্যাঁ, তখন মনে করো সন্দেহ যাদেরকে করছে তখন এই লোকধারী ধরো মেরেছে, তাহলে কি এটা জালিম হলো না? নিরীহ জনগণকে মারলে পরে কখনোই হচ্ছে সেই দেশ স্থিতিশীল থাকবে? যেমন হাসিনা কি হলো, চলে গেল, বাধ্য হলো না? তো তাহলে এতে জালিম সরকার, পাকিস্তানের জালিম সরকার। বুঝতে পারছো? বলতো যে পাকিস্তান আলাদা হওয়াতে কাদের বেশি লস হয়েছে, বাংলাদেশের না পাকিস্তানের? আমাদেরই বেশি লস। আমাদের বেশি লস হয়েছে। কোন অর্থে লস হয়েছে? কারণ হলো পারমাণবিক বোমার অংশ। হ্যাঁ, না আরেকটা ব্যাপার আছে। সাধারণত কোনো দেশে সংখ্যা গুরু আর সংখ্যা লঘু, এটা কি মানে কি বলতো? সংখ্যা গুরু কাকে বলে? রিয়া বলো। সংখ্যা লঘু কাকে বলে? সংখ্যা গুরু কাকে বলে? এটা কি গুরু না লঘু? হ্যাঁ, তো পাকিস্তানের সংখ্যা লঘু ছিল কিন্তু উর্দু ভাষাভাষী, আর আমরা কিন্তু সংখ্যা গুরু। তো সাধারণত স্বাধীনতা নেয় সংখ্যা লঘুরা, সংখ্যা গুরুরা স্বাধীনতা নেয় না। তাহলে ওদের যদি গণতন্ত্র থাকতো তাহলে কিন্তু সবসময় আমরাই ক্ষমতায় থাকতাম, তাহলে পাকিস্তান আলাদা হতো না। আলাদা না হলে আমরা অনেক শক্তিশালী হতাম। এই জন্য আমাদের লস বেশি, ওদের লস কম। আচ্ছা, হ্যাঁ, PSL মানে বুঝতে পারলা? পিতে কি হয়? টেরিস, তাই না? তারপরে হলো PSS এ কি? সেলেজিনেলা, এটা একটা ব্রায়োফাইটা উদ্ভিদ। সেলেজিনেলা এটা একটা ব্রায়োফাইটা উদ্ভিদ। সেলেজিনেলা মনে রাখতে পারো। সেলে, তাই না? জিনিয়াস, সেলেটা খুব জিনিয়াস। সেলেজিনেলাস মানে কি? সেলেটা খুবই জিনিয়াস, মনে রাখতে পারো। আর লাইকোপোডিয়াম একটা উদ্ভিদ, ছোট্ট উদ্ভিদ, এটাতে ওষুধ তৈরি করা হয়, এটাতে ওষুধ তৈরি করে লাইকোপোডিয়াম। তাহলে PSL প্রথম অক্ষর মনে রাখলে হবে। সেলেজিনেলা নামটা একটা আনকমন, সেলেজিনেলা, সেলেটা খুবই জিনিয়াস, এভাবে মনে রাখতে পারো, তাই না? আচ্ছা, তাহলে এটা গেল। এবার দেখো সর্বশেষ ফ্লোয়েম কেন্দ্রিক বা ল্যাক্টোসেন্ট্রিক, এটা মনে রাখতে পারো। ফ্লোয়েম কেন্দ্রিক বা ল্যাক্টোকেন্দ্রিক মনে রাখতে পারো। যে উদাহরণ আছে ড্রেসেনিয়া আর ইউক্কা। তাহলে তুমি এইভাবে মনে রাখতে পারো যে ল্যাক্টোসেন্ট্রিকটা আর কি, যে সে লাফায় ও ড্যান্স, সে লাফিয়ে ড্যান্স করে। না, এটা আমি হলো পরে আবার নতুন বানাইছি। সেটা হলো ইউক্কা আছে না, ওটা মনে করো হুক্কা। তাহলে হুক্কা খেয়ে লাফায় ড্যান্স করে, হুক্কা খেয়ে লাফায় ড্যান্স করে। হুক্কা খেয়ে, হুক্কা চিনো না? এক ধরনের আগেকার সময় ছিল, অনেক বড় পাইপওয়ালা, দেখছো তুমি? ওই যে নারিকেলের ইয়ে দিয়ে বানায়। হ্যাঁ হ্যাঁ, দেখছো না? হ্যাঁ, ওটাকে হুক্কা বলে। ইউক্কা হুক্কা কাছাকাছি না?
তাহলে মনে রাখতে পারো, হুক্কা খেয়ে লাফিয়ে ড্যান্স করে, হুক্কা খায়, হুক্কা খেয়ে লাফিয়ে ড্যান্স করে, হুক্কা খেয়ে লাফিয়ে ড্যান্স করে। হুক্কা মানে ইউক্কা, ড্যান্স করে তো ড্রেসিনিয়া, আর লাফায় হ্যাঁ, এভাবে মনে রাখতে পারো। অনেকগুলো বানাইছে। আরেকটা বানাইছিলাম লুচ্চারা ড্রাগ নাই, আরেকটা বানাইছিলাম লুচ্চারা, লুচ্চারা মানে ইউক্কারা, লুচ্চারা ড্রাগ নাই, এটাও মনে রাখতে পারো। লুচ্চারা ড্রাগ নাই, ড্রাগ মানে ফ্লুইড, ড্রাগ মানে কি ফ্লুইড, আর ফ্লুইড মানে ফ্লুইং কেন্দ্রিক, তাই না? আর লুচ্চারা মানে ইউক্কারা, লুচ্চারা মানে ইউক্কারা, আর ড্রাগ আবার কি হয় ড্রেসিনিয়া, ড্রাগ কি হয় ড্রেসিনিয়া। তাহলে এইটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য, সৃজনশীলের জন্য এটা করবা। আর ভাস্কুলার বান্ডলের কাজ তো এমনিতেই জানো যে ভাস্কুলার বান্ডলের মধ্যে জাইলেম হলো জল তোলে, ফ্লোয়েম হলো ফ্রুটস তোলে, তাই না? জাইলেম হচ্ছে প্রথমে কাঁচা মালগুলো পাতায় নিয়ে যায়, আর পাতাতে যে সালোক সংশ্লেষণ হয়, তারপরে যখন এটা শর্করা তৈরি হয়ে যায় তখন সেগুলো আবার ফ্লোয়েম কি করে পাতা থেকে মূল পর্যন্ত সকল জায়গায় সরবরাহ করে। বুঝতে পেরেছো? তাহলে কাজ বানায় লিখতে পারবা। এখানে দেখো জাইলেম ফ্লোয়েমের পার্থক্যটা, এটাও সৃজনশীল হিসেবে করে রাখবা, যদিও আসেনি কিন্তু আজকে আমার পার্থক্য একটু বটু লিখে বেশি দিচ্ছে, এই জন্য এটা করবা। তাহলে জাইলেম প্রধানত মৃত টিস্যু, ফ্লোয়েম প্রধানত জীবিত টিস্যু। জীবিত কখন? যদি প্রোটোপ্লাজম থাকে, তাই না? আর জাইলেম হলো জল তোলার সময় কি হয় যে ওর পাইপের মতো হয়ে যায়, অর্থাৎ সব সাইটোপ্লাজমগুলা কোষপ্রাচীরের প্রান্তের দিকে চলে যায়, মাঝে এইভাবে এইভাবে এটা একটা জাইলেম টিস্যু কোষ, এটা একটা জাইলেম কোষ, এইভাবে করে যায়, এই পাইপের মতো করে পাতা পর্যন্ত চলে গেছে। ওই যে পাতাতে যে শিরা টিরা দেখো না, শিরাগুলো ওগুলো কিন্তু জাইলেম ফ্লোয়েম, হ্যাঁ, ওই শিরাগুলোই জাইলেম ফ্লোয়েম। তাহলে তারপরে জাইলেম আবার 4 রকমের আছে, এটা অবশ্য 19 ছিল, তোমাদের পড়ছো কিনা, যে এগুলো তোমরা নিজেরাই পারবে আর কি। হ্যাঁ, প্যারেনকাইমার বাংলা অর্থ কি বলেছিলাম? প্যারেনকাইমার বাংলা কি বলো তো? প্যারেনকাইমার বাংলা কি? প্যারেনকাইমার বাংলা কি? সবচেয়ে ভিতরের কোষ। প্যারেনকাইমার বাংলা অর্থ সবচেয়ে ভিতরের কোষ, কারণ উদ্ভিদ কাণ্ডে প্যারেনকাইমা সবসময় ভিতরের দিকে থাকে, প্যারেনকাইমা সবসময় ভিতরের দিকে থাকে। আর ফ্লোয়েম বলতে বোঝায় কিন্তু ফ্লুয়েস দিকে, ফ্লুইয়াস, ফ্লুইয়াস মানে হচ্ছে বাকল, এরা বাকলের দিকে থাকে। আচ্ছা, এখন বাকি সবই এমসিকিউ। হ্যাঁ, দেখো এখানে একটা একবীজপত্রী উদ্ভিদের মূলের গঠন তোমাদের মনে আছে কিনা, ঠিক তার কতটুকু মনে আছে যে একবীজপত্রী মূল যদি হয়, একবীজপত্রী মূল যদি হয় তাহলে প্রথমে সাবধান বলবা যে একবীজপত্রী মূল হলে সেখানে পরিবহন কলা, মূলের ক্ষেত্রে একবীজপত্রী মূল হলে কতগুলা থাকে মনে আছে? হ্যাঁ, পরিবহন কলা, একবীজপত্রী মূলে পরিবহন কলা কতগুলা থাকে, মানে সজ্জিত থাকে কতগুলা? আর মনে আছে স্যার গুচ্ছ, হ্যাঁ, পরিবহন কলার গুচ্ছ জাইলেম ফ্লোয়েম পিকচার করে থাকে, এটা হলো পরিবহন কলা। পরিবহন কলা মানে জাইলেম আর ফ্লোয়েম একসাথে। একবীজপত্রী হলে কতটা থাকে? একই সাথে বলো দ্বিবীজপত্রী হলে কতটা থাকে? দিয়ে বলো দ্বিবীজপত্রী হলে কতটা? দ্বিবীজপত্রীর 5 গুণ, ঠিক আছে। কিন্তু মনে রাখার টেকনিক কি ছিল? হ্যাঁ, আচ্ছা, মনে রাখবা যে দ্বিবীজপত্রীতে 2 আছে না, তাহলে 2 দিকে 4টি 2 আছে না, দ্বিবীজপত্রী মানে 2, তাহলে 2 দিকে 4টি 5 গুণ। আর ভুলে গেলে দ্বিবীজপত্রীতে 2 আছে না, দ্বি আছে না, দ্বি মানে 2, 2 দিকে 4, 2 দিকে 4, এটা এইগুলো কিন্তু সবই মূলের ক্ষেত্রে 6 এর অধিক হয়, একবীজপত্রীতে 6 এর অধিক হবে। দ্বিবীজপত্রীর কথা বলছি, একবীজপত্রী মনে রাখবা 6 এর অধিক বা 7 থেকে 13টা। একবীজপত্রীতে মনে রাখবা 7 থেকে 13 বা 6 এর অধিক, 7 থেকে 13 বা 6 এর অধিক। দ্বিবীজপত্রী মনে রাখার জন্য একটা যদি মনে রাখো তাহলে আরেকটা অটোমেটিক্যালি তোমার মনে থাকবে, তাই কি না? দ্বিবীজপত্রী মূল দ্বি আছে মানে 2, দ্বি আছে মানে 2, 2 দিকে 4। তাহলে পরীক্ষায় যদি থাকে 2 দিকে 4, তাহলে তুমি 2 দেখলেই তো বুঝে ফেলবা, বুঝে ফেলবে না? 2 আছে, 2 দেখে তুমি বুঝে ফেলবা, তাই কি না? তাহলে অপরটা অবশ্যই সেটা একবীজপত্রী মূল হবে, এটা মনে রাখবে। তাহলে এখানে দেখো একবীজপত্রী মূলের ক্ষেত্রে আরো কিছু বিষয় মনে রাখতে হবে। মূল যদি হয়, সাথে আবার বলবা, মূল হলে হাইপোডার্মিস থাকবে না থাকবে না? মূল হলে হাইপোডার্মিস
তুমি বলেছিলে কি মনে আছে? হ্যাঁ, থাকবে না। হ্যাঁ, এখন তোমরা দুইজনের মধ্যে একজন বলো কেন থাকবে না? পানি তুলতে পারবে না। হ্যাঁ, যদি হাইপোটারমিস থাকে, হাইপোটারমিস সাধারণত কোলেনকাইমা বা স্ক্লেনকাইমা হয়। হাইপোটারমিস গুলো বুঝছো? তো সাধারণত একবীজপত্রী উদ্ভিদ কাণ্ড বলে রাখবা, সাধারণত একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে হাইপোটারমিস স্ক্লেনকাইমা হয়। কারণ কি একবীজপত্রী কাণ্ড অনেক লম্বা হয়ে যায়, চিকন হয়, তাহলে এরা যেন পড়ে না যায় সহজে, এদের এটাকে শক্ত করতে হবে। সেজন্য একবীজপত্রী কাণ্ডে তোমার হচ্ছে স্ক্লেনকাইমা থাকে, ঠিক আছে? আর দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে সাধারণত কোলেনকাইমা থাকে, বুঝছো? কোলেনকাইমার বাংলা অর্থ কি? কোলা মানে আঠা, আর এনকাইমা মানে টিস্যু। এনকাইমা মানে টিস্যু, আঠালো টিস্যু। এবং কোলেনকাইমা আরেকটা বৈশিষ্ট্য হলো কোনাগুলা খুব মোটা পুরু হয়, কোনাগুলো খুব মোটা পুরু হয়, বুঝতে পারছো? এটা হলো কোলেনকাইমা। তাহলে এটা একটু পার্থক্য মনে রাখবে। একবীজপত্রী উদ্ভিদ যদি হয়ে থাকে তাহলে একবীজপত্রী উদ্ভিদে হাইপোটারমিস কাণ্ড হলে হাইপোটারমিস থাকবে। একবীজপত্রী হোক আর দ্বিবীজপত্রী হোক, কাণ্ড হলে হাইপোটারমিস থাকতেই হবে, মাস্ট। কেন থাকতে হবে? লজিক হলো হাইপোটারমিস থাকলে ভিতরে পানি যা তুলেছে তা বাইরে বের হতে পারবে না। কোলেনকাইমা তো আঠার মতো একটার সাথে একটা লেগে আছে, বাইরে কোনো গ্যাপ নাই, বের হতে পারবে না, বুঝতে পারছো? তাহলে একবীজপত্রী উদ্ভিদ কাণ্ড, দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ড অবশ্যই হাইপোটারমিস থাকবে, কিন্তু মনে রাখতে হবে একবীজপত্রী মূল হোক আর একবীজপত্রী দ্বিবীজপত্রী মূল হোক, একবীজপত্রী মূল হোক আর দ্বিবীজপত্রী মূল হোক, কোনো ক্রমেই হাইপোটারমিস থাকবে না, হাইপোটারমিস থাকবে না, বুঝতে পারছো? শিক্ষামন্ত্রী একটু শুরু করে কথা বলে নাকি যে পড়তে হবে এরকম করে নাকি, এটা না দেখে যে ফেসবুকে অনেক ট্রোল করে আর কি, দিয়ে দেখা যাচ্ছে যে পরীক্ষা দিতে যাচ্ছে, তো এখন সাঁতার কেটে যাচ্ছে, তখন হচ্ছে যে শিক্ষামন্ত্রী বলছে কি সাঁতার জানো তো? জানতে হবে। তারা বলছে না হলে পরীক্ষা দেওয়া হবে না, এইভাবে বলছে যে সাঁতার জানো তো? জানতে হবে, এইভাবে বলছে। এমন না কি লাগে ছেলেবেলে, তোমাদের মতো ছেলেবেলারাই দেখা যাচ্ছে যে এসব লেখে। হ্যাঁ, যারা আর্টস কমার্সে তারা তো মনে করো পড়াশোনার চাপ কম, ওরা এসব লিখে ছাড়ে। সায়েন্সের তো পড়াশোনার চাপ, এটা তো সম্ভব না, তাই না? তাহলে আরেকবার আমরা বুঝতে পারি, কারণ তুমি যদি লজিক দিয়ে না বুঝো, মনে রাখতে হবে লজিক দিয়ে না বুঝলে তোমার হচ্ছে গোলাই ফেলার সম্ভাবনা বেশি। লজিক দিয়ে কি বুঝবা? দ্বিবীজপত্রী কাণ্ড অনেক মোটা হয়, শাখা প্রশাখা যুক্ত হয়, ওর পড়ে যাওয়ার সম্ভাবনা কম, কাজে ওখানে আমার হাইপোটারমিসে স্ক্লেনকাইমা না দিলেও চলবে, স্ক্লেনকাইমা না দিলেও হবে, কোলেনকাইমা দিলেই হবে, বুঝতে পেরেছো? কিন্তু কোলেনকাইমা পেরেনকাইমা দেওয়া যাবে না, কারণ পেরেনকাইমা হলো আন্তঃকোষীয় ফাঁক থাকে, ওর মধ্যে দিয়ে পানি তুলে সব বাইরে আবার বেশি করে বের হয়ে চলে যাবে। কোলেনকাইমা দিব যা পানি তুলেছে তা যেন বের না হয়, ঠিক আছে? তাহলে কাণ্ডে হাইপোটারমিস মাস্ট থাকতেই হবে। কেন থাকতে হবে? লজিক কি? কারণ পানিগুলো ধরে রাখতে হবে, বের যেন না হয়। আর মূল, যে কোনো মূল, তাই কি না? যে কোনো মূল হাইপোটারমিস থাকা যাবে না, হাইপোটারমিস থাকা যাবে না, যাবে না। কারণ হাইপোটারমিস থাকলে পরে আর পানি তুলতে পারবে না, নাকি ঠিক না? পারবে না। এটা লজিক বুঝতে পারলাম, লজিকটা মনে রাখো, তাহলে আশা করি ভুলবা না। লজিক ছাড়া এমনি মুখস্থ করতে গেলে ভুলাই যাবে। তুমি চিন্তা করবা যে তাই তো একবীজপত্রী কাণ্ড অত মোটা হয় না, সে তুলনায় অনেক লম্বা হয়ে যায়, সেখানে যদি আমি শক্ত কিছু না দিই তাহলে তো ভেঙে যেতে পারে, তাহলে ওখানে আমার হাইপোটারমিস স্ক্লেনকাইমা হতে হবে, বুঝতে পারছো? তো এই পার্থক্যগুলো এমসিকিউর জন্য আসে, সৃজনশীল হিসেবে কিন্তু আসে, শেষে আমি বলবো যে কোনগুলো আসে। তাহলে দেখো আরেকটা জিনিস মনে রাখতে হবে, মূলের ক্ষেত্রে কাণ্ডের ক্ষেত্রে না, কিন্তু মূলের ক্ষেত্রে একবীজপত্রী মূল হোক দ্বিবীজপত্রী মূল হোক, মূলের ক্ষেত্রে এন্ডোডার্মিস, বুঝে বলেছি এন্ডোডার্মিস পরে কি পেরিসাইকেল, তাই না? এটা ছবি আগে দেখাচ্ছিলাম। তো পেরিসাইকেল থেকে আমরা জানি কেন্দ্র পর্যন্ত এটাকে কি বলা হয়? স্টিলি, স্টাইল করা আছে সুন্দর করে সাজানো গোছানো, তাই স্টিলি, তাই না? তাহলে স্টিলির পরে পাশেই আছে এন্ডোডার্মিস। মূল হলে এন্ডোডার্মিসের বাইরে অতিরিক্ত
ভিত্তিতে একটা চর্বিময় বা লিপিড জাতীয় একটা আস্তরণ থাকে যার নাম ক্যাসপিরিয়ান স্টিপ। যার নাম কি? ক্যাসপিরিয়ান স্টিপ। তাহলে এটা থাকতে কেন হবে? কারণ হলো মূল যা যা পানি তুলেছে সেটা আবার এখনই যেন বাইরের দিকে চলে না যায়। কারণ কি? হাইপোটেনস নাই, বাইরের দিকে চলে গেলে প্যানগামাতে বের হয়ে চলে যাবে। তাহলে ওখানে যেখান থেকে তুলে যেখানে পরিবহন কলা আছে, মূলে তো ভিতরে পরিবহন কলা, মূলের ভিতরে পরিবহন কলা, হ্যাঁ, তো সব মূলের ভিতরে পরিবহন কলা, কেন্দ্রের আশপাশে, বুঝছো, পেরিসাইকেলের ভিতরে। চিন্তা করো, এখন যদি ওখানে ঘের না দিই, যদি ঘিরে না দিই, তাহলে যা যা পানি তুলছে সব বের হয়ে চলে যাবে। তাহলে লজিক কি? ওখানে একটা ঘিরে দিতে হবে। তাহলে ক্যাসপিরিয়ান স্টিপ থাকতে হবে অবশ্যই মূলে, একবিসূত্রি হোক দ্বিবীজসূত্রি হোক। মূল যদি হয়ে থাকে একবিসূত্রি হোক আর দ্বিবীজসূত্রি হোক, মূল হলে ক্যাসপিরিয়ান স্টিপ থাকতে হবে। বুঝতে পারছো? কাণ্ডে থাকা যাবে না। কাণ্ডে থাকলে কি সমস্যা? ও তো আবার তোমার পুষ্টিগুলা বিভিন্ন জায়গায় পাঠাতেও তো হবে, তাই না? পুষ্টিগুলা তাহলে থাকলে তো আবার অন্যান্য জায়গায় পুষ্টিগুলো পাঠাতে পারবে না, তখন তো তৈরি হয়ে গেছে। এই জন্য কাণ্ডের ক্ষেত্রে ক্যাসপিরিয়ান স্টিপ থাকে না, এটা একটু মনে রাখবে। তাহলে ছবি দেখে তুমি বুঝে ফেলতে পারবা এটা হলো কাণ্ডের ছবি। এই যে এই পৃষ্ঠে যে ছবি আছে, এটা কাণ্ডের ছবি নাকি এটা মূলের ছবি? না দেখে বলো কিসের ছবি, এটা কাণ্ডের না মূলের? না দেখে বলো। এই ছবিটা মূলের। কেন? হাইপোটেনস আছে, দেখো তো, খুঁজে পাবো হাইপোটেনস নাই, তার মানে এটা মূলের ছবি দেখে। আর যদি ছবিতে দেখো হাইপোটেনস আছে, চোখ কান বন্ধ করে বলবা যে যেহেতু হাইপোটেনস আছে এটা হলো কাণ্ড। ঠিক আছে? তাহলে তোমাকে মাইক্রোস্কোপে যদি কোনো ছবি দেওয়া হয়, মাইক্রোস্কোপে দেখেও তুমি বলে দিবা হাইপোটেনস দেখতে পাচ্ছ, মোটা মোটা কোষ, এপিডার্মিস হলে মোটা মোটা কোষ, বাস তুমি বলে দেবা যেহেতু হাইপোটেনস আছে নিঃসন্দেহ এটা অবশ্যই কাণ্ড, এটা অবশ্যই কাণ্ড। এখন হচ্ছে আরেকটা বিষয় তুমি অবশ্যই খেয়াল করবা যে সাধারণত একবীজপত্রী কাণ্ড আর দ্বিবীজপত্রী কাণ্ডে মনে রাখতে হবে, একবীজপত্রী কাণ্ডে কিন্তু পরিবহন কলা বাইরের দিকে থাকে, কর্টেক্সে থাকে। তোমাকে মাইক্রোস্কোপে ছবি দেওয়া হলো, এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি দেওয়া হয়, হ্যাঁ, প্র্যাকটিক্যালের সময় তোমাকে মাইক্রোস্কোপে দেওয়া হয়। এখন তো আমরা সহজ করে ফেলছি, কিন্তু আস্তে তোমাদের সময় থেকে বা এবার থেকেও দেওয়া হবে, আস্তে আস্তে কঠিন হবে। তোমাদের ছবি মাইক্রোস্কোপে দেখে তোমাকে বলতে হবে যে প্রদত্ত নমুনাটি কি, এটা বলতে হবে, তারপরে লিখতে হবে 3টা বৈশিষ্ট্য, বুঝছো, যা যা দেখছো। এখন তুমি চিনতেই পারলা না যে এটা কি, তাহলে হবে? তাহলে হবে না। এখন তুমি মাইক্রোস্কোপে দেখছো যে পরিবহন কলা সেগুলো হলো কেন্দ্রে নাই, বাইরের দিকে বিক্ষিপ্ত ভাবে আছে। বাস তুমি চোখ কান বন্ধ করে একবারে ডাইরেক্ট বলবা যেহেতু বাইরে কর্টেক্সে আছে তার মানে একবীজপত্রী কাণ্ড। আর যদি দেখো কেন্দ্রের ভিতরে আছে দ্বিবীজপত্রী কাণ্ড। চেনা কত সহজ, চেনা কঠিন? চেনা, বলো, চেনা কঠিন? তো যেমন তোমরা আমাকে চিনো, আবার যখন পরশুদিন আসবে তখন আমাকে বলবা যে চিনি না, তাই বলবা কি? এটা বলবা চিনে ফেলছো না? তো পড়ার ছবিগুলো ওরকম করে চিনতে হবে, ওরকম করে ভাবতে হবে, লজিক্যালি ভাবতে হবে যে এটা এইরকম হবে, এটা এরকম হবে। বুঝতে পেরেছো? তাহলে মেইন কারণ একবীজপত্রীদের কাণ্ডের বাইরের দিকে থাকার মেইন কারণ, বেশিরভাগ একবীজপত্রী কাণ্ড সব না, বেশিরভাগ একবীজপত্রী কাণ্ডের ভিতরটা একটা ফাঁপা থাকে, হ্যাঁ, ফাঁপা থাকার কারণে যেহেতু অধিকাংশ প্রথম যখন যে গাছগুলো এসেছিল পৃথিবীতে সেগুলো সবই ভিতরটা ফাঁপা ছিল, পরে বিবর্তিত হয়ে অনেক একবীজপত্রী কাণ্ড, যেমন হলো খেজুর গাছ, ওটা কিন্তু ভিতরটা ভরাট, ওটা আলাদা। সুপারি ফাঁকা, ধান গম ভিতরে ফাঁপা। তো এখন নিয়ম অনুযায়ী একবার ধরো বাইরের দিকে কেন হয়েছে ভিতরে ফাঁপা, তাই পরে কিছু বিবর্তিত হয়ে কিছু একবীজপত্রী কাণ্ডের ভিতরটা ফাঁপা থাকছে না, কিন্তু ওর যে অভ্যাস, জেনেটিক্যালি যে অভ্যাস যে বাইরের দিকে থাকতে হয়, ওই বাইরের দিকে থাকাটাই ও পছন্দ করে, বাইরে থাকে। একবীজপত্রী কাণ্ডে কখনোই ভিতরের দিকে তোমার হচ্ছে কেন্দ্রের দিকে পরিবহন করা থাকবে না। বলো, মূল, একবীজপত্রী মূল, দ্বিবীজপত্রী মূল, আর হচ্ছে ওদিকে আবার একবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী কাণ্ড, এই চারটা ঝকঝকা চকচকা হয়েছে কিনা? কোন কোন বিষয়গুলো আরেকবার বলবো, বলো ভুলে যাচ্ছে, মানে সেটা বলো, কোথায় ভুলে যাচ্ছে সেটা বলো। পার্থক্য মানে কি? মূলে ভুলে যাচ্ছে না কাণ্ডে ভুলে যাচ্ছে? কাণ্ড, আচ্ছা, কাণ্ড কারখানা আবার বলি, মানে একবীজপত্রী কাণ্ড দ্বিবীজপত্রী কাণ্ড চেনার উপায়, তাই তো? আচ্ছা,
তাহলে মনে রাখতে হবে কাণ্ড বলে একবীজপত্রী কাণ্ড হোক দ্বিবীজপত্রী কাণ্ড হোক হাইপোটালামাস তো উভয়েরই আছে, ওটা তো পার্থক্য না, ঠিক আছে। কিন্তু কোন জায়গাটা আলাদা, কোন জায়গাটা আলাদা সেটা হলো যে দ্বিবীজপত্রী কাণ্ড যদি হয়ে থাকে, দ্বিবীজপত্রী কাণ্ড যদি হয়ে থাকে তাহলে এদের কি কি থাকবে আর কি কি থাকবে না। প্রথম কথা হলো এদের পরিবহন কলা কেন্দ্রের মধ্যে থাকবে, স্টিলের মধ্যে থাকবে, পেরিসাইকেল দিয়ে ঘেরা এর মধ্যে থাকবে। দ্বিবীজপত্রী হলে পেরিসাইকেল দিয়ে ঘেরা, মানে মনে করো যে এটা হলো পেরিসাইকেল, হ্যাঁ। দ্বিবীজপত্রী যদি হয় তাহলে এর হচ্ছে পরিবহন কলা, এর পরিবহন কলা কোথায় থাকবে? পেরিসাইকেল দিয়ে ঘেরা একটা বৃত্তের মধ্যে থাকবে। দ্বিবীজপত্রী কাণ্ড হলে পেরিসাইকেল দিয়ে ঘেরা, মানে এদিকে একটু উদ্ভিদের বাইরের অংশগুলো আছে মনে করো, হ্যাঁ, কিন্তু এই যে কেন্দ্রে, এই যে লাল কেন্দ্র এইখানে, এদিকে আছে মানে এদিকেও তো আছে, তাই না? সব দিকে আছে। তাহলে দ্বিবীজপত্রী কাণ্ড যদি হয় তাহলে পেরিসাইকেল দিয়ে ঘেরা অংশের মধ্যে পরিবহন কলা থাকবে। এটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কিছু জিনিস হচ্ছে মানে অনেক সময় লিখে রাখা ভালো, নোটস করে রাখা ভালো, কিন্তু অনেক সময় কি লিখতে যে কথা শোনা হয় না। সবথেকে বেশি ভালো হলো ব্রেনে সেভ করে নেওয়া, ব্রেনে লিখে নিলাম। আচ্ছা, এটা হলো দ্বিবীজপত্রীর ক্ষেত্রে বললাম। এবার একবীজপত্রী কাণ্ড বলি আরেকবার। একবীজপত্রী কাণ্ডের মধ্যে এই সমস্ত জিনিসপত্র তুমি পালাই না, এই জিনিসটা থাকবে না। একবীজপত্রী কাণ্ড হলে কি হবে যে পরিবহন কলা বাইরের দিকে কর্টেক্সে বাইরে পরিবহন কলা থাকবে, বাইরে পরিবহন কলা থাকবে, কেন্দ্রের দিকে থাকবে না। একবীজপত্রী কাণ্ড হলে কেন্দ্রের দিকে পেরিসাইকেল থাকবে না, পেরিসাইকেল দিয়ে ঘেরা অংশ থাকবে না। এটা থেকে তুমি বুঝে ফেলবা আরে এর মধ্যে তো পেরিসাইকেল দিয়ে ঘেরাই কিছু নাই, ভিতরে তো পরিবহন কলা নাই, তাহলে এটা কেন দ্বিবীজপত্রী হবে? একবীজপত্রী। বলো সালমান, বলো সালমান না সাদমান? হ্যাঁ সাদমান বলো। এবার ঠিক আছে।